দুই নারী শিক্ষার্থী। ঠিক তার কিছু দূরে বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিলেন শিক্ষার্থী পারভেজ। হাসিখুশি পারভেজ সবসময়ের মতোই আশপাশে তাকাচ্ছেন আর হাসছেন আর গল্প করছেন। এর মধ্যেই চোখে চোখ পড়ে ওই দুই নারী শিক্ষার্থীর মধ্যে একজনের। এটি বাধে বিপত্তি। পারভেজের হাসির বিষয়টি ভালোভাবে না নিয়ে সোজা ফোন করে বসলেন তার প্রেমিককে। একরকম বাঘের গর্জন নিয়ে এসে প্রথমে কথার কাটাকাটি, এরপর প্রেমিকাকে খুশি করতে ছুরি দিয়ে পারভেজের হৃৎপিণ্ড করে দেন 2 খণ্ড। কি নির্মম ইতিহাস! বেশ কয়েকটি সূত্র বলছে, যখন ওই নারী তার প্রেমিককে খবর দেন তখন ক্যাম্পাসের বাইরে 3 জন ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু 3 যুবক আরো কয়েকজনকে নিয়ে এসে পারভেজকে ক্যাম্পাস থেকে বের হতেই তাকে ছুরির আঘাত করে। একাধিকবার আঘাতের ফলে মাটিতে লুটিয়ে পড়েন পারভেজ। এর একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পারভেজ। নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। রোববার বেলা 11:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পূর্ণ হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাষক ডাক্তার ফারহানা ইয়াসমিন। এর আগে লাশের শ্রোতাহাল সম্পূর্ণ করেন বনানী থানার উপপরিদর্শক মওদুদ কামাল। তিনি শ্রোতাহাল রিপোর্টে উল্লেখ করেন, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন পারভেজ। পরে বন্ধুবান্ধবরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে জখমের আঘাত রয়েছে। নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 223 ব্যাচের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহে। ইতিমধ্যে এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করা হয়েছে। পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের 3 ছাত্র ছাড়াও আরো 5 জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এছাড়াও পারভেজ হত্যা জড়িতদের দ্রুত গ্রেফতারে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। পাশাপাশি ছাত্রদল নেতা হত্যায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।